যে কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তখন সেই প্রোডাক্টটা নর্মাল প্রোডাক্ট হয় এবং তারপর যখন তার প্রো ভেরিয়েন্ট তারা নিয়ে আসে তখন বুঝতে হবে কোম্পানি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চেষ্টা করছে, অর্থাৎ কোম্পানি বেটার কিছু দেবে, বেটার ভ্যালু ফর মানি হবে এবং কোম্পানির সেরাটা কোম্পানি সেই প্রো ভেরিয়েন্টে দেওয়ার চেষ্টা করে। এবং এটা শুধু স্মার্টফোনের ক্ষেত্রে হয় এরকম নয়, স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই। টাইটান ওয়াচ এস, টাইটান স্মার্ট প্রো, টাইটানের তরফ থেকে একটা প্রো লাগানো স্মার্ট ওয়াচ মানে স্পেশাল কিছু তো থাকবেই। এবং আমরা সাধারণত বলি যে একটা স্মার্ট ওয়াচ আমরা ইউজ করি স্টাইল করার জন্য। স্মার্ট ওয়াচ এমনি ডে টু ডে লাইফে খুব একটা কাজে লাগে না এরকমই আমরা ভাবি, কিন্তু স্মার্ট ওয়াচ যাদের কাজে লাগানোর তারা কিন্তু ঠিক কাজে লাগান। আমরা দিনে কবার আমাদের অক্সিজেন চেক করি? হ্যাঁ ঠিকই, আমরা ঘুমোতে যাওয়ার জন্য স্লিপ মনিটর ব্যবহার করি না, আমরা হাঁটতেই যাই না, তো আমরা স্টেপ কাউন্ট মনিটর দিয়ে কি করব? কিন্তু যারা সত্যি সত্যি স্মার্ট ওয়াচ কাজে লাগানোর তারা কিন্তু কাজে লাগান এবং সেটা একদম ঠিকঠাক খুবই কাজে লাগে, দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস। এবং টাইটান যখন একটা স্মার্ট ওয়াচ বার করলো এবং সেটাতে প্রো লাগিয়ে দিল, তারা সেখানে সেই সব ফিচারগুলো দিল যেগুলো আমরা সাধারণ স্মার্ট ওয়াচে পাই না। কি ফিচার, কাদের কাজে লাগবে এবং কেন কাজে লাগবে, আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও দেখতে থাকুন, লাইক করতে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখেননি? এবার কিন্তু ক্যামেরার মধ্যে ঢুকে আপনার ফোন থেকেই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবো। তাহলে চলুন শুরু করে দিই। প্রথমেই এই স্মার্ট ওয়াচটা হাতে নিয়ে আপনি ডিসপ্লের প্রেমে পড়ে যাবেন, আমি কথা দিচ্ছি, কারণ এর ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। কিন্তু কম দামি অনেক স্মার্ট ওয়াচে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাই। সেই কম দামি অ্যামোলেড ডিসপ্লে আর এই দামি অ্যামোলেড ডিসপ্লে দুটো স্মার্ট ওয়াচে সত্যি আকাশ পাতাল তফাৎ। কম দামি অ্যামোলেড ডিসপ্লে, একটু বেশি দামি আইপিএস এলসিডি প্যানেল, এগুলো যখন স্মার্ট ওয়াচে থাকে না দেখে একটু কেমন কার্টুন কার্টুন লাগে, কিন্তু এখানে মনে হচ্ছে ডিসপ্লেটা একদম স্ক্রিন থেকে বেরিয়ে আসছে, একটা থ্রি ডি এফেক্ট পাচ্ছি। আমি একটুও বাড়িয়ে বলছি না, এটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স। রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স আরও একটা শেয়ার করি আপনার সাথে। এই স্মার্ট ওয়াচটাতে জিপিএস অসম্ভব অ্যাকিউরেট কাজ করছে। আমি দেখলাম বহু দামি দামি স্মার্টফোন, অনেক বাঘা বাঘা কোম্পানির স্মার্টফোন, তারাও এতটা অ্যাকিউরেট জিপিএস দেয় না। কালকে আমি হাঁটতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, এই স্মার্ট ওয়াচটা হাতে ছিল। স্মার্ট ওয়াচটা নিজে নিজে বুঝে নিল যে আমি হাঁটতে বেরিয়েছি, সে আমাকে মেসেজ দিল আপনি কি হাঁটতে বেরিয়েছেন। ভাবুন একবার, আমি যতবার হাঁটতে যাচ্ছি নিচে ততবার স্মার্ট ওয়াচ বুঝে নিচ্ছে। আমি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলে কিন্তু এই মেসেজটা আসছে না একবারও। কম্পাসের কথা তো বুঝলাম, জিপিএস এর কথা তো বুঝলাম, কিন্তু আপনি কি জানেন এখানে অল্টিমিটার আছে? সেটা কি কাজে লাগে? অল্টিমিটার জিনিসটা আসলে অল্টিটিউড মাপার কাজে লাগে, অর্থাৎ আপনি যেখানে আছেন সেই জায়গার উচ্চতা মাপার কাজে লাগবে। আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, কত উচ্চতা সেই পাহাড়ের সেটা বুঝতে পারবেন। এখানে ব্যারোমিটার আছে। ব্যারোমিটার কি কাজে লাগে? হ্যাঁ, বাতাসের চাপ মাপার কাজে লাগে, অর্থাৎ আপনার এলাকায় ঝড় বৃষ্টি আসছে কিনা এটা আপনি লাইভ বুঝতে পারবেন। শুধুমাত্র ওয়েদার ফোরকাস্টের উপর আপনাকে আর নির্ভর করতে হবে না, অর্থাৎ আপনি বুঝে দেখুন কোন দিকে ব্যাপারটা ইঙ্গিত করছে। কম্পাস হলো, জিপিএস হলো, ব্যারোমিটার হলো, অল্টিটিউড মিটার হলো, অর্থাৎ আপনি কোনো প্রত্যন্ত জায়গায় গেছেন, আপনি অভিযানে গেছেন, আপনি ট্রেকিং করেন, আপনি পর্বতারোহী, হ্যাঁ এই স্মার্ট ওয়াচটা সাধারণ মানুষও ইউজ করবেন, কিন্তু যারা প্রফেশনাল তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা ভীষণই কাজের। এখানে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স আছে, ইয়েস স্ট্রেস মনিটরও আছে, ফোন ফাইন্ডার, অ্যাক্টিভিটি ট্র্যাকার, মাল্টি স্পোর্টস ট্র্যাকিং আছে, অর্থাৎ প্রচুর স্পোর্টস মোড আছে যেটা আপনি একসাথে ট্র্যাক করতে পারবেন। SpO2 মনিটর সেটাও পাবেন, নোটিফিকেশন, স্লিপ মনিটর উইথ REM ট্র্যাকিং, হার্ট রেট মনিটর, ব্রিথ এক্সারসাইজ করার জন্য ফিচার, টাইমার, অ্যালার্ম, ক্যামেরা, অবশ্যই ওমেন্স হেলথ, মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং, স্টপওয়াচ, মিউজিক কন্ট্রোল, ওয়েদার। এই স্মার্ট ওয়াচে টেম্পারেচার মিটারও দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এত কিছুর সাথে রয়েছে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ। সব মিলিয়ে ওভারঅল একদম কম্প্যাক্ট প্যাকেজ। কিন্তু এ তো গেল কোম্পানির স্পেসিফিকেশনস। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কীরকম? আমি যখন এটা ব্যবহার করতে গেলাম আমি একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম। এখানে কোম্পানি বলেছে 100টারও বেশি ওয়াচ ফেস রয়েছে, কিন্তু আমরা অন্যান্য স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যেটা দেখি ওয়াচ ফেস চেঞ্জ করতে গেলে সেটা সিনক্রোনাইজ হতে কয়েক মিনিট সময় লাগে। আচ্ছা, আমি ধরে নিলাম 15 থেকে 30 সেকেন্ড তো সময় লাগে অ্যাটলিস্ট, কিন্তু এখানে যখন আমরা ওয়াচ ফেস চেঞ্জ করছি সেটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এতটাই ভালো এটার কানেক্টিভিটি অথবা এটার প্রসেসর। আর এই জিনিসটা আমি শুরুতেই ফিল করেছিলাম যখন টাইটান অ্যাপ্লিকেশনের সাথে এই ওয়াচটা আমি কানেক্ট করতে গেছিলাম, তখন খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে গেছিল। অবশ্যই কানেক্টিভিটির ক্ষেত্রে এই ওয়াচটা স্পেশাল। সব মিলিয়ে এই ওয়াচটার লুক আমার বেশ ভালো লেগেছে। একটা গোল সুন্দর ছোট্ট কম্প্যাক্ট সাইজের একটা স্মার্ট ওয়াচ। এছাড়া এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এর ব্যান্ড থেকে আরম্ভ করে ডিসপ্লে, ফিচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম রিয়েল লাইফ সেন্সার, সেগুলো সব কিছু টাইটান ঠিকঠাক ম্যানেজ করতে পেরেছে। স্মার্ট ওয়াচের মার্কেটে টাইটান নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, কিন্তু সেখানে এই প্রো ভেরিয়েন্ট, আগের সব ফিচার তো রয়েছে, এই প্রো ভেরিয়েন্টে এত কিছু তারা এক্সট্রা দিয়েছে যে এই প্রো কথাটা তারা ঠিকঠাক জাস্টিফাই করতে পেরেছে। তাছাড়া এই স্মার্ট ওয়াচটা 5টা কালার এসেছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল টাইটান স্মার্ট ওয়াচ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।